হ্যাঁ, দ্বিতীয় পারার মধ্যে সায়াকুল সুবহানাহু মিনান নাস সূরা বাকারার মধ্যে আসছে সংক্ষেপ মূল কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিবলা পরিবর্তন হলেন, একদিকে ফিরে নামাজ পড়ছেন। এখন আল্লাহর হুকুম হলো, রসুলের মুহাব্বত হলো যে আমি খানায় কাবার দিকে ফিরে নামাজ পড়বো। তা আল্লাহ বললেন যে আপনার যেদিকে মন চায়, আপনি খানায় কাবা মনে করতেছেন কি বাইতুল মাকাদ্দাস মনে করতেছেন, আপনার যেদিকে মন চায়, যেহেতু আপনি হলেন আমার হাবিব। সুবহানাল্লাহ, আপনি হলেন আমার হাবিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়েছেন, আরো 2 রাকাত সামনে আছে, এর মধ্যে ঘুরে গেলেন। সাহাবায়ে কিরামও ঘুরে গেলেন, এনে ইমাম সাহেবও সামনাসামনি, মুসল্লিও কি সামনাসামনি। হুজুর নামাজ শেষ করলেন, বললেন যে তোমরা এ করলে কেন? আমি ঘুরেছি, তা তোমরা ঘুরলে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিসের জন্য ঘুরেছেন তা আমরা জানি না, তবে আমরা দেখেছি আমাদের মডেল, আমাদের জান, আমাদের প্রাণ আল্লাহর হাবিব, কাজে আপনাকে আমরা পেয়ার করি, মহাব্বত করি, অনুসরণ করি, কাজে আপনি ঘুরেছেন, আমরাও ঘুরেছি, বাকিটা আপনি জানেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, তো এটা হলো আল্লাহ, এটাই হলো স্মরণ। হুজুর চাইছেন মাল, কি চাইছে? মাল সংগ্রহ লাগবে যুদ্ধের জন্য, তো এই ঘোষণা হয়েছে আমভাবে। হুজুর বলছেন মিডিল, স্বাভাবিকভাবে। আমরা তো কত তেল খড়ি খরচ করি, তারপরেও বলে না, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে বলছেন। আপনার কি করলেন? এই এক পর্যায়ে মাল কেউ 3 ভাগের 1 ভাগ, কেউ 2 ভাগ, হ্যাঁ, কারোর 12 আনা আছে, 8 আনা, হ্যাঁ, এইভাবে আনলে। সিদ্দিকে আকবর যাহা ছিল তাই, দানি ভাই আর কিছু নাই, কিন্তু দানটা ছিল অল্প। পছন্দ করে নিলেন কে? আল্লাহ। শুধু তাই না, সঙ্গে সঙ্গে ওহী নাজিল হলেন। সিদ্দিকে আকবরের প্রতি তার ইখলাস, তার যেরকম মুখে সেই রকম, দিলে সেই রকম কাজে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন বলুন? এই জন্য যে আমি গরিব বলে পারলাম না, আমি অসহায় বলে পারলাম না, তা না। নিয়ত যখন খাঁটি হবে, দিল যখন খলস হবে, আল্লাহর পক্ষের এক ব্যবস্থা অবশ্যই হয়ে যাবে, ঠিক না বেটি? এটা হলো মহাব্বতের আলামত। এটা কিসের আলামত? মহাব্বতের আলামত। যেই আল্লাহ রাত্রিতে ঘুমাচ্ছেন, সারা রাত অক্সিজেন দিচ্ছেন না দিচ্ছেন? যদি ঘুম ভাঙে তাহলে হবে সকাল, আর ওই ঘুমে যদি বিভোর হয়ে যান তাহলে হবে পরকাল, ঠিক না বেঠিক? কাজে এই নিঃশ্বাস ভিতরে ঢুকছে, আবার বেরোচ্ছে, আল্লাহর এক বিশেষ রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন মাশারের ময়দানে যদি বলে বান্দা 60 বছর হায়াত দিয়েছিলাম, কত কোটিবার নিঃশ্বাস টানলে আর ফেললে, এর প্রতিটা নিঃশ্বাসের বিনিময় 1 পয়সা করে ফেলো, দিয়ে পারবে? এই হিসেব করে রাখছেন? রাখে? চক্ষু দান করছেন, এই যে এই চোখ দিয়ে দেখতেছি, এর যদি বিল চাই দিয়ে পারবে? পারবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ইহসান করলেন, তার হাবিবকে পাঠিয়ে ইহসান করলেন, উম্মতে মুহাম্মাদিকে একজন রাহমাতাল লিল আলামিন নবী দান করে, সেই রসুলের শিক্ষা দীক্ষা আদর্শ অনুসরণ অনুকরণের মধ্য দিয়ে কি হয়ে যাবে? তোমরা নাজাত প্রাপ্ত হবে। হুজুর বলেন আমি দুনিয়াতে নাই, কিন্তু কি থাকবে? ওয়ারাসাতুল আম্বিয়া। রসুলকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। নায়েবে রসুলকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। তার মধ্যে দিন আছে, হাদিস সত্য, দিন সত্য। ডানি বাই, সামনে পিছনে চামচ কোনটা কি আছে আমার দেখার দরকার। আইসি একা, যাবো একা, আমার হিসেব আমাকে দিতে হবে। আমি কতটুকু মহাব্বত করি, কতটুকু ভালোবাসি, কিসের জন্য বাসি জানেন কে? আল্লাহ। মানুষের কাছে প্রকাশ করা জিনিস নাকি? হ্যাঁ, প্রকাশ করলে, খুঁটা দিলে মান্না, আজা, কিয়াই, রিয়া, তাই এগুলো তো করা যাবে না। কার জন্য ভালোবাসবো? হ্যাঁ, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদ পাথরের পরে চুম্বন খাচ্ছেন। আর একজন সাহাবী জিজ্ঞেস করছেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি কেন হাজরে আসওয়াদ পাথরের পরে চুম্বন খাচ্ছেন? এই পাথরটা বেহেশতি পাথর তাই নাকি? খানায় কাবায় রাখা হয়েছে তাই নাকি? বলে না না না, বেহেশতি পাথর বলে ওর কোনো মূল্য আমি মনে করি না। খানায় কাবার মধ্যে রাখা হয়েছে তাও আমি সেটা বুঝতেছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাথরের পরে চুম্বন দিয়েছে, সেই মুহাব্বতে আমি ওমর ওই পাথরে চুম্বন দিলাম। সুবহানাল্লাহ। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনার পথে হেঁটে যাচ্ছেন, বিরাট বিল্ডিং দেখেছে, পুরাতন আমলের, আছে না? সাবেকের বিল্ডিং আছে কিনা?
আপনার এই 40 ইঞ্চি 60 ইঞ্চি এরম গাথা আমরা দেখলি অবাক, অনেক তত্ত্ব বলে যে যেরকম জোড়া মন্দির আপনার ইয়া আছে, এই ইমামবাড়া আছে, তাই না? এইরকম অনেক পুরাতন স্মৃতি। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি তাকায় থাকতেন আর জার করে কাঁদতেন। বইনার সাহেবরা জিজ্ঞেস করো, হুজুর আপনি বিল্ডিং এর দিকে তাকায় কান্দেন কেন? পাগল বলে না মানুষ, বলবে কিনা সাধারণ জ্ঞানে, কিন্তু হুব্বে রসুলের জ্ঞানে না। আল্লাহু আকবার বলছে যে এই আল্লাহর হাবিব এই রাস্তাতে হেঁটেছিলেন, নিশ্চয়ই আমার নবীর চোখ মুবারক এদিকে পড়ছিলেন, আমি সেই মহাব্বতে তাকাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য মহাব্বত ওই সময় পয়দা হবে। বলে যে মা জান দিতে রাজি, কিন্তু মাল আমি দেবো না। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই 8 জিনিসের চেয়ে 3 জিনিসের মহাব্বত যদি অন্তরে না থাকে, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, মানব সেবা, ধর্ম সেবা, রাষ্ট্র সেবা, বড় দরবেশ বলে দুনিয়ার পরে মাশহুর হবে, কিন্তু দপ্তরে আল্লাহর খাতায় আপনি বাখিল হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ যদি বাখিল বলে দেয় তাহলে কিন্তু সর্বনাশ। কথা ঠিক না বেঠিক? এই জন্য কোন আলিমান আলেম হন, আও মুতাআল্লিমান না হয় তালবে ইলম হন, আও মুস্তামিয়ান না হয় কি হন, শ্রবণকারী হন, আও মুহিব্বান মহাব্বতকারী হন। ওয়ালা তাকুনুল খামেস, খবরদার 5 নম্বরে যেন না। এখন আলেম হতে হলে, শ্রবণকারী হতে হলে, তালবে ইলম হতে হলে, মহাব্বতকারী হতে হলে আপনাকে দেহ আত্মা মাল আল্লাহর রাহে দিয়ে দিতে হবে। এটা আপনার মালিকানায় না। এটা কার মালিকানায়? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরিল্লাহ। আল্লাহর হুকুম রূহের মধ্যে আছে, হুকুম হবে সঙ্গে সঙ্গে বিদায়, মরা লাশ হয়ে যাবে। কাজে এই জিসিমটা, এই আত্মাটা, এই যে আল্লাহ মাল দিয়ে অসংখ্য নিয়ামত দিয়ে আপনাকে আমাকে দুনিয়ার পরে দিয়েছেন। হ্যাঁ, কুকুরের গোস্ত একরকম রক্ত পয়দা হয়, গরুর গোস্তর মধ্যে কোলেস্টেরল পয়দা হয় আর এক রকম হয়, হরিণের গোস্তর মধ্যে আর এক রকম হয়, পাখির গোস্তর মধ্যে আর এক রকম হয়, পানির মধ্যে মাছের কায়দা আর এক রকম হয়, ইলিশ মাছের স্বাদটা অন্য কায়দায় হয়। ওই ইলিশও আল্লাহর জিকির করতেছে, গরু আল্লাহর জিকির করে, মখলুকাত আল্লাহর জিকির করে, ফর হামেশা আল্লাহর কোনো নাফরমানি করে না। আল্লাহ এই বান্দাকে তৈরি করেছে আর এই বান্দার খেদমতের জন্য অসংখ্য নিয়ামত দিয়েছেন। সেই জিকির বন্ধ করে তুমি ভক্ষণ করে খেয়ে নিলে, আল্লাহর জিকির তোমার মুখে আসলো না, তাহলে আল্লাহর কাছে কি কৈফিয়ত দিতে হবে? কথা ঠিক না বেঠিক? অসংখ্য মাখলুক, অসংখ্য রহমত, করুণা বরকত দিয়ে যখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে পালছেন, দিয়েছেন, সেই শুকরিয়াটা আদায় হবে দেহ আত্মা মালের মধ্য দিয়ে। কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক?